আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে দশম অধ্যায়ের টাইপ 6 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা চলে যাই ইজি ফিজিক্সের টাইপ 6 এমসিকিউতে, চ্যাপ্টার নাম্বার 10। এখানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র নিয়ে কিছু কথা বলা হয়েছে এমসিকিউতে। সো টাইপ এইচ এর টাইপ ভিত্তিক এমসিকিউ 155 নাম্বার। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দ্রুত থেকে একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ করতে তাই কি বলা হয়? বিভব বলা হয়, তড়িৎ বিভব বলা হয়। ইলেকট্রিক পটেনশিয়াল কোন রাশি? স্কেলার রাশি। পটেনশিয়াল হচ্ছে স্কেলার রাশি। বিভবের একক কোনটি বলো তো? জুল, কুলম ইনভার্স 1 বা ভোল্টেজ বলতে পারি আমরা। বিভবের একক জুল, কুলম ইনভার্স 1 মানে হচ্ছে বিভব। তাহলে 1 ভোল্ট সমান কত হবে বলো তো? 1 জুল কুলম ইনভার্স 1। 1 জুল কুলম ইনভার্স 1 সমান কত বলো তো? 1 ভোল্ট। একই দুটো সেম জিনিস, সিমিলার জিনিস। সো কোনটি সঠিক দেখো, এই যে একটু আগে দেখলাম 1 ভোল্ট সমান সমান, তো কোশ্চেনটা যেভাবে ঘুরে আসতে পারে 1 জুল কুলম ইনভার্স 1 মানে হচ্ছে 1 ভোল্ট বলতে পারি। কেন কীভাবে আসছে? কারণ V ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। সো ডাব্লিউ হচ্ছে, দেখো ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ হচ্ছে কাজের একক জুল আর কুলম চার্জের একক কুলম, তাহলে জুল কুলম ইনভার্স 1 এখান থেকে আমরা সূত্রটা পেয়েছি। এরপর আমরা পরেরটায় যাব। ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন করতে হলে পটেনশিয়াল কি করতে হবে? পরিবর্তন করতে হবে। চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে? চার্জের প্রবাহ হচ্ছে ভোল্টেজের উপর নির্ভর করে, তড়িৎ বিভবের উপর নির্ভর করে, তড়িৎ বিভব। 162 শেষ, এবার চলে যাবে 163 নম্বরে। 163 কি বলছে খেয়াল করে দেখো। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল কি আসছে? দুইটা গোলক দেওয়া আছে, এটা 6 কুলম, এটা হচ্ছে 9 কুলম। ভোল্টেজ হচ্ছে 5, ভোল্টেজ হচ্ছে 3। এটা বেশি ভোল্ট, এটা কম ভোল্ট। এ গোলক থেকে কিছু আধান বি গোলকে যাবে। খেয়াল করো, আমরা জানি বেশি ভোল্ট থেকে কম বলে আধান যায়, চার্জ প্রবাহিত হয়, আর কম থেকে বেশিতে ইলেকট্রন প্রবাহিত হয়। তাহলে বেশি ভোল্ট থেকে কম থেকে, তাহলে এ থেকে বিতে কি চার্জ প্রবাহিত হবে। ঠিক আছে, এটা আর দেখতে হচ্ছে না। যেটা ছবি দেওয়া আছে এটা ধনাত্মক চার্জ, এটা চার্জ দেওয়া নাই। বলছে এ বি আর ইএফ বস্তুটাকে নিকটে রাখা অবস্থায় আছে। কোনটি সঠিক হবে? দেখো, এ বিকে সরিয়ে নিলে ইএফ আহিত থাকবে, এটাকে সরিয়ে নিলে তো আহিত থাকবে না, তো কোনো চার্জই নাই, তাই না? দেখো লাস্টে দেখো, এ প্রান্ত ভূ সংযোগ করলে এ প্রান্তের নিট আধান শূন্য হবে। যদি এ প্রান্তটা ভূ সংযোগ করে দাও তাহলে এর নিট আধান কি বলতো? সব চার্জগুলা কই চলে যাবে বলতো? পৃথিবীতে চলে যাবে, মাটিতে চলে যাবে, ভূ সংযোগ। তাহলে এর আধান কি বলতো? শূন্য হয়ে যাবে, বিভব শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু ঘ রাইট অ্যান্সার। বিভব পার্থক্যের একক কোনটি বলো দেখি? বিভব পার্থক্য বা বিভবের একক হচ্ছে ভোল্ট, অলওয়েজ ভি, বা জুল কুলম ইনভার্স 1 বলতে পারি। তড়িৎ বিভব তরলের কোন রাশির সমতুল্য? উচ্চতার সমতুল্য। তড়িৎ বিভব হচ্ছে উচ্চতার সমতুল্য, কারণ একটা ডিস্টেন্সে কাজ করে। দুটি পদার্থের মধ্যে তাপের স্থানান্তর নির্ভর করে এদের তাপমাত্রার আপেক্ষিক মানের উপর। তাপমাত্রা বিষয়টি তড়িৎ বিজ্ঞানে কোন রাশির সমতুল্য? একটু আগে দেখছি তড়িৎ বিভবের সমতুল্য। নিচের কোন রাশি দ্বারা তড়িৎ ক্ষেত্রে আধানের গতির দিক নির্ধারণ করা যায়? তড়িৎ বিভব দ্বারা আধানের গতির দিক নির্ণয় করা যায়। সে আধানটা কোন দিকে প্রবাহিত হবে, বেশি থেকে কমের দিকে। ঠিক আছে। 2 কুলম চার্জ হতে 2r দূরত্বে তড়িৎ বিভব কত হবে? তাহলে ভি এর সূত্র পড়ছে একটা কি বলতো? আর ভি একটা যেমন ডাব্লিউ বাই কিউ পড়েছো, আর একটা ভি ইকুয়াল টু পড়তে হবে কে কিউ বাই আর, একটা সূত্র আছে। ঠিক আছে, তাহলে কে কিউ বাই এই যে আর। ঠিক আছে, কিউ এর মান 2 আর হচ্ছে 2, এই দেখো কিউ এর মান 2 এবং যদি আর এর মান 2 কাটাকাটি চলে যায়, তাহলে এই সূত্র হবে এইটা। তাহলে 2 কিউ 2 আর কোথায় গেল? দেখো 2 কিউ 2 আর কোথায় গেল? যে আমি যদি বলি ভি ইকুয়াল টু কে কিউ বাই আর, তাহলে কে কিউ এর মান 2 কিউ ছিল, আর এর মান 2 আর ছিল, তাহলে 2 2 কাটা, দেখো কে কিউ বাই আর আগের মতো হয়ে গেল। ঠিক আছে, সো এটা ছিল আগের মতোই। তড়িৎ প্রবাহ বেশি হবে যদি বিভবের মান কি বলতো? পরিবর্তন বেশি হয়। যত পরিবর্তন হবে তড়িৎ প্রবাহের মান অত বেশি হবে। ধনাত্মক আধানে আহিত পরিবাহকের বিভব কিরূপ হবে? ধনাত্মক আধানে আহিত পরিবাহকের বিভব হবে হচ্ছে ঋণাত্মক, ধনাত্মকই হবে। হ্যাঁ, এখানে একটু দেখো, কোশ্চেনটা কেটে ফেলছি। দেখো, ধনাত্মক আধানে আহিত পরিবাহকের বিভব কি হয় বলতো? ঋণাত্মক হবে। ঋণাত্মক আধানে আহিত পরিবাহকের বিভব কি হয় বলতো? ধনাত্মক হবে। উল্টা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, জানো এটা সহজ জিনিস। এরপরটা আসো, চার্জিত গোলকের ক্ষেত্রে কোথায় বিভব সর্বনিম্ন থাকে? গোলকের বাইরে হচ্ছে বিভব সর্বনিম্ন থাকে। কোনটির কারণে চার্জ প্রবাহিত হয় বলো দেখি? চার্জ প্রবাহিত হয় মূলত বিভব পার্থক্যের কারণে। কারণ এ একটা বস্তু করো চার্জি বস্তু, বি একটা বস্তু, যদি ভোল্টেজ সমান, এখানেও 20 ভোল্ট এখানেও 20 ভোল্ট, তাহলে চার্জ প্রবাহিত হবেই না, কারণ বিভব সমান আছে। বিভব পার্থক্য হলেই চার্জ প্রবাহিত শুরু হবে, বেশি ভোল্ট থেকে কম ভোল্টের দিকে।
10 কুলম চার্জ থেকে 100 মিটার দূরত্বে কোনো বিন্দুতে বিভব কত হবে? সো দূরত্ব দেওয়া আছে, তাহলে ভি ইকুয়ালস টু কি লিখবো আমরা? কে কিউ বাই আর, বা ডিও বলতে পারো, ঠিক আছে, একই জিনিস। তাহলে সূত্র ইউজ করো, কে কিউ বাই আর 9 × 10⁹। কিউ কত আছে বলো তো? কিউ আছে 10 কুলম, ভাগ হচ্ছে দূরত্ব হচ্ছে 100 মিটার, ভাগ হচ্ছে 100, তাহলে আসবে হচ্ছে 9 × 10⁸ হচ্ছে আমাদের আনসার। কোনো বস্তু থেকে 15 কুলম ধনাত্মক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে, তাহলে হচ্ছে আমরা কিউ দেওয়া আছে, কোনো বিন্দুতে আনতে 21 জুল কাজ, ডাব্লিউ 21 জুল কাজ করতে হয়, ওই বিন্দু বিভব কত? সো বিভবের সূত্র আরেকটা আছে না, ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। তো যখন যে মান দেওয়া থাকবে, ডাব্লিউ দেওয়া আছে বলে আমি ডাব্লিউ সূত্র ইউজ করছি, ওখানে আর ছিল বলে আমি আর সূত্র ইউজ করছি, যখন যে মান থাকবে তখন সেই সূত্র ইউজ করবো। ডাব্লিউ বাই কিউ দাও, ডাব্লিউ কত? 21, কিউ হচ্ছে 15, তাহলে 21 ভাগ 15 দিলে হবে 1.40 ভোল্ট। পৃথিবীর বিভব কত বলো তো? 0, পৃথিবীর বিভব 0। 5 কুলম চার্জ থেকে 50 মিটার দূরত্বে বিভব কত? সেম, তাহলে ভি ইকুয়ালস ডাব্লিউ বাই কিউ দিয়ে আমি দিব। ডাব্লিউ এখানে কই? ডাব্লিউ নাই, তাহলে এটা দেওয়া যাবে না, তাহলে আর একটা ভি সূত্র আছে, ভি ইকুয়ালস টু কে কিউ বাই আর। তাহলে কে কিউ বাই আর, কে দাও 9 × 10⁹, 9 ইন্টু হচ্ছে কিউ কত আছে 5, ভাগ হচ্ছে আর আছে কত 50, তাহলে হচ্ছে মান আসবে 9 × 10⁸। চার্জ থেকে 5 মিটার দূরত্বে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, ই দেওয়া আছে, তাহলে বিভব কত? এবার দেখো ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, সো ইলেকট্রিক ফিল্ড থাকলে বিভব হচ্ছে ভি ইকুয়ালস টু ই আর, তাহলে ই আর এই যে এর সঙ্গে 20 এর সঙ্গে 5 গুণ হবে, তাহলে 5 গুণ কত বলো তো? 100 ভোল্ট। যখন যে মান থাকবে তখন সেই সূত্র আমরা ইউজ করব। দেখো একটা ম্যাথ দিয়ে দিছে, সেটা হচ্ছে এ বিন্দুতে একটি চার্জ কিউ অবস্থিত আছে। এ বিন্দু কই? এই বিন্দুতে, যে কিউ চার্জ। সি বিন্দুর বিভব হচ্ছে 20, সি বিন্দুর বিভব কি বলতো? 20 ভোল্ট। এই বিন্দু থেকে একটি 1 কুলম চার্জকে বি বিন্দুতে নিয়ে আসতে, এই যে এই বিন্দুতে বি বিন্দু নিয়ে আসতে 1 কুলম চার্জকে খরচ হয় 5 জুল, 5 জুল খরচ হয়। তাহলে বি বিন্দুর বিভব কত? বি বিন্দুর বিভব বের করতে বলছে 5 জুল। সো আমরা একটা সূত্র পড়ছি না, যে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। সো ডাব্লিউ ইকুয়ালস টু কি বলতো? কিউ ভি, বা ভি কিউ বলতে পারি আমরা, পারি কি পারি না? যেহেতু এখানে আমাদের বিভব পার্থক্য কিন্তু চিন্তা করতে হবে, এখান থেকে এই বিন্দু আসতে বিভব পার্থক্য কাজ হয়েছে, বিভব পার্থক্য না হলে কিন্তু কাজ হয় নাই। তাহলে ডাব্লিউ কত আছে বলো দেখি? ডাব্লিউ আছে হচ্ছে 5 জুল, ইকুয়ালস টু কিউ, কিউ এর মান কত? 1, আর বিভবটা হচ্ছে পার্থক্য, খেয়াল করো, সি আর বি এর পার্থক্য, সি আর বি এর কি বলতো? পার্থক্য। তাহলে বিভব আমরা লিখতে পারি সি মাইনাস বিভব কি বলতো? আমরা লিখতে পারি হচ্ছে, আমাদের কি কোন বিন্দু চেয়েছে? বি না, তাহলে বি হচ্ছে আগে হবে, বি চেয়েছে, তাহলে এখানে লিখতে পারি আমরা, তাহলে বিভব অফ বি মাইনাস বিভব অফ সি, ঠিক আছে। এখন খেয়াল করো, তাহলে আমরা দেখো, চিন্তা করো, তাহলে এখন দেখো এটা গুণ করলে কি এটাই হবে, তাহলে 5 ইকুয়ালস টু বি এর মান কত দেওয়া আছে বলতো? বিভব অফ সি দেওয়া আছে কত বলতো? 20, তাহলে বি মাইনাস 20, তাহলে ভোল্টেজ অফ বি সমান সমান মাইনাস 20 প্লাস 20 পাস হয়ে যাবে, তাহলে 25, তাহলে হচ্ছে 25 আমাদের আজ হচ্ছে 25 ভোল্ট। এখানে আমরা নর্মালি আগের সূত্র ইউজ করছি, জাস্ট বিভব পার্থক্য চিন্তা করতে হবে, ভোল্টেজ কিন্তু পার্থক্য, এখানে আগে নর্মাল ভোল্টেজ ছিল কাজ করছি, এখন পার্থক্য বলে দিচ্ছি, দুইটা পয়েন্টের পার্থক্য না হলে তো চার্জ প্রবাহিত হবে না, তাহলে আমরা পার্থক্য ধরে নিচ্ছি বি মাইনাস সি, তাহলে এটা চলে আসে, আনসার পেয়ে গেছি। ধনাত্মক আধানের পরিবাহকে তার দ্বারা ভূসংযোজিত করলে কি ঘটে? ধনাত্মক আধানে যখন পরিবাহকে তার দ্বারা ভূসংযোগ করা হয় তখন কি ঘটে বলতো? ভূমি থেকে ইলেকট্রন পরিবাহকের দিকে আসে। 10 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি কাজ এত করতে হয়, তবে ওই বিন্দুর বিভব কত? তাহলে ভি ইকুয়ালস টু, কাজ আছে যেহেতু, তাহলে ডাব্লিউ বাই কিউ, তাহলে 125 ভাগ 10, তাহলে কত হবে বলতো? 12.5 ভোল্ট। এরপরটা আসো, অসীম থেকে 5 কুলম আধানকে, অসীম থেকে 5 কুলম আধানকে কিউ দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কাজ করতে হয়, ডাব্লিউ দেওয়া আছে, বিভব কত? তাহলে ভি ইকুয়ালস টু কি বলতো? ডাব্লিউ বাই কিউ, তাহলে 15 ভাগ 5, তাহলে কত হবে? 3 ভোল্ট। যখন যে মান থাকবে আমরা তখন সেই সূত্রগুলো আমরা কি বলতো ইউজ করব। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। ওকে, চলো পরের প্রশ্ন চলে যাই আমরা। কি বলেছে? 184, দেখো কি বলা হয়েছে, একটি বিভবের কোনো স্থান থেকে 16 কুলম ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে
ডাব্লু দেওয়া আছে, কিউ দেওয়া আছে, বিভব কত? তাহলে W/Q 800/16 50 ভোল্ট। একটি মোটর গাড়ির ব্যাটারি দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে 12 ভোল্ট। 2.5 কুলম, তাহলে এটা হচ্ছে ভি দেওয়া আছে, চার্জ কিউ দেওয়া আছে। ব্যাটারি ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে চেঞ্জ করলে, স্থানান্তর করলে সম্পূর্ণ কাজ হতো ডাব্লিউ কত? তাহলে ভি ইকুয়ালস টু W/Q, ডাব্লিউ ইকুয়ালস টু কী হবে? VQ। তাহলে ভি 12 আর 2.5 গুণ করো, 12 × 2.5, তাহলে 30 জুল কাজ। নর্মাল সূত্র ইউজ করলে হয়ে যাচ্ছে। এরপরটা 186 নম্বরে যাই। কোনো বিন্দু থেকে 15 কুলম ধনাত্মক আধানকে কিউ দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে ডাব্লু দেওয়া আছে, বিভব কত? ভি ইকুয়ালস W/Q 30/15, তাহলে 2 ভোল্ট। অসীম দূরত্ব থেকে 10 কুলম ধনাত্মক আধান কিউ, তড়িৎ ক্ষেত্রে পি ও কিউ বিন্দুতে স্থাপন করতে যথাক্রমে 300 জুল এবং 500 জুল কাজ করা হয়েছে। তাহলে পি ও কিউ এর বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্য, কিন্তু বিভব চাই নাই। তাহলে এই বিন্দুর বিভব বের করবো আগে, পরে এই বিন্দুর বিভব বের করবো আমরা। তাহলে এই বিন্দুর বিভব কত? ভি ইকুয়ালস টু W/Q, ডাব্লু 300, কিউ হচ্ছে 10, তাহলে একটা বিভব পেয়ে গেলাম। আর পরে বিন্দুর বিভব কত বলো তো? ডাব্লু ছিল 500, কুলম চার্জ তো একটাই 10, তাহলে এখানে কত বলো তো? 50, ওখানে কত বলো তো? 30, তাহলে পার্থক্য কত? 50 - 30, তাহলে 20 ভোল্ট। তাহলে পার্থক্য হচ্ছে 20 ভোল্ট। অসীম থেকে 1 কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণ হচ্ছে, তাহলে আমাদের কৃত কাজ ডাব্লু দেওয়া আছে, কিউ দেওয়া আছে, বিভব কত? ভি ইকুয়ালস W/Q 5/1, তাহলে 5 ভোল্ট। 20 কুলম ধনাত্মক আধান কিউ দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনলে ওই বিন্দুর বিভব দেওয়া আছে 2 ভোল্ট, ভোল্টেজ দেওয়া আছে, কাজ কত বলো তো? ডাব্লিউ ইকুয়ালস কি হবে বলো তো? VQ, তাহলে হচ্ছে 40 জুল। 20 × 2, একই সূত্র দিয়ে আসলে সব ম্যাথগুলো আসলে তোমাদের দেখানো হয়েছে, আর এগুলো বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন স্কুলে চলে আসছে। দুটি বিন্দুর বিভব যথাক্রমে 20 ভোল্ট ও 25 ভোল্ট হলে ওই বিন্দু দুটির বিভব পার্থক্য কত? সব পার্থক্য এটা কি বলতে হবে আমাকে? আর একটা 25 ভোল্ট আর একটা বিন্দু কি 20 ভোল্ট। তাহলে আচ্ছা খেয়াল করো, দুটি বিন্দুর বিভব দেখা হচ্ছে, একটা 20 ভোল্ট আর কি বলতো 25 ভোল্ট দেওয়া আছে। পার্থক্য কত? তাহলে কি পার্থক্য কত হবে? 25 - 20, তাহলে 5 ভোল্ট। নিচের কোনটির কোনো বস্তুর চার্জ ধারণ ক্ষমতাকে প্রকাশ করে? ধারকত্ব মানে হচ্ছে কতটুকু চার্জে ধারণ করে রাখতে পারে, তার চার্জ ধারণ ক্ষমতা হচ্ছে ধারকত্ব। ঘ, তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে কি বলা হয় বলতো? ধারকত্ব। ধারকত্ব সংজ্ঞাই হচ্ছে এটা। ধারকে কি রূপে শক্তি সঞ্চয় করা হয় বলো দেখি? ধারকে হচ্ছে আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখা হয়ে থাকে। ধারকত্বের একক কি? ফ্যারাডে। ঠিক আছে, ধারকত্ব হচ্ছে ফ্যারাডে বা সি দিয়ে প্রকাশ করে রাখি আমরা। ক্যাপাসিটরের ধারকত্ব যদি সি এবং ভোল্টেজ যদি ভি হয়, তাহলে তার ভেতরে যে শক্তি সঞ্চয় থাকে কি বলা হয় বলতো? সি ইকুয়ালস টু, যেটা শক্তি বলে ডাব্লিউ ইকুয়ালস টু কি পড়ছি বলতো? হাফ CV²। তাহলে কোথায় আছে বলতো? এই ডাব্লিউ ইকুয়ালস টু হাফ, ইউ ইকুয়ালস টু হাফ CV², এটা হচ্ছে আমাদের শক্তি সূত্র, ইউ ইকুয়ালস টু হাফ CV²। পরেরটা চলে আসো 196 নম্বর। আর ব্যাসার্ধের ধাতব গোলকের ধারকত্ব রাশিমালা নিচের কোনটি? সি ইকুয়ালস টু R/K। সূত্র এটাও। এ পদার্থের ধারকত্ব বি পদার্থের তুলনায় বেশি, ধারকত্ব এখানে বেশি, বি এর কম। এর দুটি পদার্থে সমপরিমাণ ধনাত্মক চার্জ দেওয়া হলো, চার্জ সমান দেওয়া হয়েছে, তাহলে কনস্ট্যান্ট মান। বিভব বৃদ্ধির পরিমাণ যথাক্রমে এক্স ও ওয়াই বিভব বৃদ্ধি হয়েছে। নিচের কোন সম্পর্কটি সঠিক হবে? তাহলে এক্স এর বিভব বৃদ্ধির পরিমাণ দেখো, এক্স এবং ওয়াই বাড়ছে, তো ধারকত্ব খেয়াল করো দেখো, তাহলে খেয়াল করো বিভব পরিমাণ এক্স এবং ওয়াই, ধারকত্ব হচ্ছে এ পদার্থের ধারকত্ব বি পদার্থের তুলনায় বেশি। যার ধারকত্ব খেয়াল করো, এর হচ্ছে আমাদের বিভব বৃদ্ধি হচ্ছে কি এক্স পরিমাণ, এটা হচ্ছে এ, আর ওয়াই হচ্ছে কি বলতো? বি এর ধারকত্ব, তাই তো? তাহলে আমরা খেয়াল করো এখানে, যার আমাদের কি হয় বলতো? ধারকত্ব বেশি হবে, তার বিভব কি কিন্তু কমে যায়, বিভব কি বলতো? কমে যায়। তাহলে এখানে দেখো ধারকত্ব বেশি কার? এ পদার্থের ধারকত্ব বেশি, তাহলে এই পদার্থের বিভব কি এক্স, তাহলে এর বিভব কি বলতো? কম হবে। এক্স এর বিভব কম, ওয়াই বিভব কি বলতো? ওয়াই বিভব কি বেশি হবে, তাহলে এক্স এর কম ওয়াই বেশি, যে গ হচ্ছে আনসার। কোনো বস্তুকে তাপ দেওয়া হলে তার তাপমাত্রা কত বাড়বে সেটা কোন বিষয়ের উপর নির্ভর করে? তার তাপমাত্রা কতটুকু বাড়বে সেটা তাপ ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। সি, চার্জ স্থির থাকলে বিভবের সাথে ধারকত্বের সম্পর্ক কি বলতো? সমানুপাতিক। চার্জ স্থির থাকলে বিভব এবং ধারকত্বের সম্পর্ক অলওয়েজ সমানুপাতিক। চার্জ স্থির থাকলে, চার্জ চেঞ্জ হলে কিন্তু সেটা সমানুপাতিক। খেয়াল করো, একটি সরল ধারক তৈরির সময় দুটি অন্তরিত ধাতব পাতকে পরস্পরের সাথে কীভাবে সাজানো হয়ে থাকে? দুইটা যখন সরল ধারক তৈরি করা হয়,
তখন দুটো ধাতক সমান্তরালভাবে যুক্ত থাকে, সমান্তরালভাবে চার্জগুলো এর সঙ্গে ব্যাটারি যুক্ত করা হয়, এরপর চার্জগুলো অ্যাটাচ করে দেওয়া হয়, তারপর চার্জ পরিবহন হয় ধারকত্ব, যেটা সংজ্ঞায় পড়ছো তোমরা, সমান্তরালভাবে। ভোল্টমিটারে সাহায্যে একটি ড্রাই সেলের দুই প্রান্তে বিভব পার্থক্য পাওয়া গেল 12 ভোল্ট, বিভব পাওয়া গেছে 12। কোষটি দিয়ে বাল্ব জ্বালানো হলে 10 কুলম আধান প্রবাহিত হয়, তাহলে কিউ দেওয়া আছে। কৃত কাজের পরিমাণ কত? ডাব্লিউ ইকুয়াল টু কি বলতো? ভি কিউ, কারণ আমরা পড়ছি ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। তাহলে ভি কত? 12 আর কিউ হচ্ছে 10, গুণ করো, তাহলে 120 জুল। একটি শুষ্ক কোষের তড়িৎচালক শক্তি দেওয়া আছে, তড়িৎচালক শক্তি যা ভোল্টেজ কি বলতো তা 1.5। 2 কুলম আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে ব্যয়িত শক্তি কত? ব্যয়িত শক্তি মানে হচ্ছে কাজ করা, শক্তি মানে কাজ। ডাব্লিউ ইকুয়াল টু কি? ভি কিউ, তাহলে ভি এর সঙ্গে কিউ গুণ করে দাও, ভি ইন্টু কিউ, 1.5 ইন্টু 2, তাহলে 3 জুল হবে হচ্ছে আমাদের কাজ। সব একই প্যাটার্নের আর কি ম্যাথ। তো 203 নম্বর খেয়াল করো কি বলছে। কোনো বৃত্তের কেন্দ্রে এ বিন্দুতে একটি ধনাত্মক চার্জ, এই বিন্দুতে একটা ধনাত্মক চার্জ বসাইছো, একটি 1 কুলম চার্জকে বি বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে আসতে, বি থেকে সিতে নিয়ে আসছো। তো যেহেতু তাহলে বলছে কৃত কাজ কত দাও, খেয়াল করো, যেহেতু এই যে কিউ থেকে এর দূরত্ব এবং এর দূরত্ব সেম, এই দেখো কিউ এখানে ছিল, কিউ থেকে বি এর দূরত্ব যা, সি এর দূরত্ব কি বলতো তা, তাহলে একটা চার্জ থেকে দূরত্ব সমান দূরত্বে কিন্তু বিভব কি হয় বলতো? সমান হয়। এখানে বিভব যা, বি বিন্দু বিভব যা, সি বিন্দু বিভবও তা, একটা বৃত্তাকার স্কেলে। তো বিভব যদি সেম হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, আমি যদি কাজ বের করতে চাই, ডাব্লিউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু যদি ডাব্লিউ বাই কিউ হয়, সো ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। সো কিউ যাই হোক না কেন, ভি তো 0, 0 ইন্টু 1 কিউ, তাহলে 0 জুল, তাহলে কাজ হবে 0 জুল। কারণ এখানে কি সমদূরবর্তী কিউ চার্জ থেকে সমান দূরত্বে কিন্তু ভোল্টেজ শূন্য হয়। এর বলছে 2 ইন্টু 10⁻6 ফ্যারাডে ধারকের কোনো, তাহলে সি এর মান দেওয়া আছে, ক্যাপাসিটরের মান, ধারকের মান বলছে, বিভব পার্থক্য দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, হলে সঞ্চিত চার্জের পরিমাণ কত? চার্জের পরিমাণ। তাহলে আমরা চার্জ যদি বের করতে চাই, কিউ বের করতে হবে আমাদেরকে। সো কিউ বের করতে হলে আমরা কি করবো বলো দেখি, সূত্র বলো, সঞ্চিত চার্জের পরিমাণ কিউ বের করতে হইলে ধারকত্ব সি দেওয়া আছে এবং কি বলতো ভি দেওয়া আছে। তো আমরা সূত্র পড়ছি মনে আছে, চার্জ ভি ইকুয়ালস টু কিউ বাই সি পড়ছি, তাহলে চার্জ কি বের করতে হবে? কিউ ইকুয়ালস টু কি হবে? ভি ইন্টু সি। তাহলে ভি কত ছিল? 200 ইন্টু সি ছিল হচ্ছে 2 ইন্টু 10⁻6, তাহলে হবে হচ্ছে 4 ইন্টু 10⁻4। খ 220 ভোল্ট বিভব পার্থক্যের সংযুক্ত 50 মাইক্রোফ্যারাড ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত? শক্তি হইলে সি ইকুয়ালস টু হাফ, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। তাহলে হাফের মান 0.5, সি কত আছে বলো তো? 50 মাইক্রোফ্যারাড, মাইক্রো মানে 10⁻6, তাহলে 50 ইন্টু 10⁻6 কি 6 ইন্টু কি বলতো ভোল্টেজ ভি স্কোয়ার, 220 স্কোয়ার হয়ে যাবে, মান আসবে হচ্ছে আমাদের 1.21 জুল হচ্ছে আমাদের শক্তি। একটি ধাতব গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 9 মিটার, গোলকের ধারকত্ব কত? ব্যাসার্ধের ধারকত্ব কীভাবে করি বলতো? আমরা পড়েছি ধারকত্ব সি ইকুয়ালস টু আর বাই কে, তাহলে আর কত আছে? ব্যাসার্ধ 9 ভাগ হচ্ছে কে কত বলতো? 9 ইন্টু 10⁻9, তাহলে মান আসবে হচ্ছে 1 ইন্টু 10⁻9। 1 ইন্টু 10⁻9 কোথায় আছে দেখো, 1 ইন্টু 10⁻9 হচ্ছে আমাদের মান আসবে, দেখো 1 ইন্টু 10⁻9 কোথায় আছে, আমরা একটু পরে চলে আসছি। 1 ইন্টু 10⁻9 হচ্ছে আমাদের মান, এই যে এখানে হচ্ছে 1 ইন্টু 10⁻9 হবে। ওকে, 1 ইন্টু 10⁻9 ফ্যারাড হচ্ছে গো আনসার। একটি মোটর গাড়ির ব্যাটারির, দেখো মোটর গাড়ি কি বলছে, ব্যাটারির দুই প্রান্তে বিভব পার্থক্য দেওয়া আছে 12 এবং হচ্ছে আধান দেওয়া আছে, তার বিভব পার্থক্য ভোল্টেজ দেওয়া আছে 2.5 কুলম আধানকে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে স্থানান্তর করলে সম্পূর্ণ কাজ ডাব্লিউ বের করতে হবে এবং কিউ দেওয়া আছে। এই অঙ্কটা হুবহু আমরা আগে করেছি, একটু আগেই করেছি সেম অঙ্কটা। সো সেম অঙ্কটা রিপিট। 208-এ যাই, কি বলছে খেয়াল করো, 0.2 মাইক্রোফ্যারাডও কিন্তু আছে, তাহলে মাইক্রো 10/c বলতো 6, তাহলে সি এর মান দেওয়া আছে। ক্যাপাসিটরকে এমনভাবে চার্জ করা হলো যেন প্লেটের ভোল্টেজ ভি দেওয়া আছে 100 হয়, তাহলে এই সঞ্চিত চার্জের পরিমাণ কত শক্তি হবে? তাহলে ইউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার, তাহলে হাফ সি কত
0.2 ইন্টু 10 ইনভার্স কি বলতো 6 ইন্টু ভি কত 100 স্কোয়ার। তাহলে দেখো কত আসে, দেখো 0.5 ইন্টু 0.5 ইন্টু হচ্ছে 0.2 ইন্টু 10 ইনভার্স কি 6 ইন্টু হচ্ছে 100 স্কোয়ার, মান আসবে হচ্ছে 1.10 ইনভার্স 3। তাহলে হচ্ছে 1.10 ইনভার্স 3 মানে 0.001 জুল। ওকে, একটি 75 মাইক্রোফ্যারাডও সেম 10 ইনভার্স 6 মাইক্রো, এটা সি এর মান, ভোল্টেজ দেওয়া আছে, যুক্ত করলে কতটুকু সঞ্চিত শক্তি হবে, যুক্ত করলে কতটুকু চার্জ সঞ্চিত হবে। তাহলে সেম ইউ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার, তাহলে হাফ দাও, সি দেওয়া হচ্ছে কত ক্যাপাসিটির মান 75 এবং মাইক্রো দেওয়া আছে মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড 10 ইনভার্স 6 মিটার নিয়ে আসো, ইন্টু ভি কত আছে বলো 220 স্কোয়ার, 220 স্কোয়ার, দেখো মান চলে আসবে 1.6 ইন্টু 10 ইনভার্স 2 কুলম চলে আসবে। নিচের সম্পর্কগুলো লক্ষ্য করো, কি দেওয়া আছে খেয়াল করো, সম্পর্কগুলো হচ্ছে কিউ ইকুয়ালস টু এফ বাই ই, না আমরা পড়েছি এ ইকুয়ালস টু পড়েছি, কি পড়েছি বলো তো, ই ইকুয়ালস টু পড়েছি এফ বাই যদি কিউ হয়, তাহলে এখানে দেখো বলছে, তাহলে আমরা খেয়াল করো এখানে তো তাহলে ই সি কি দেওয়া আছে সম্পূর্ণ লক্ষ্য করো, তাহলে কিউ ইকুয়ালস টু এফ বাই ই হবে, ঠিক আছে, এটা ই ইকুয়ালস টু এফ বাই কিউ যা, এটা ঠিক আছে। এরপর আসে ডাব্লিউ ইকুয়ালস টু ভি বাই কিউ, ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ হয়, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কী হবে ভি কিউ, তাই না, ডাব্লিউ ইকুয়ালস ভি কিউ তো হবে না, ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ হয় আমরা পড়েছি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কী হবে বলো তো, ভি আর কিউ গুণ হবে না, তাহলে হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ হবে, তাহলে হচ্ছে এটা কিন্তু ভুল হবে, ভি ইকুয়ালস ডাব্লিউ বাই কিউ, এটা ঠিক আছে, তাহলে হচ্ছে 1 এবং 3 হচ্ছে আমাদের আনসার, 1 এবং 3, তাহলে এখানে কিন্তু আনসার হবে ক। ওকে, পরেরটায় যাই আমরা, নিচের সম্পর্কগুলো লক্ষ্য করো, ভি সমান সমান ভোল্টেজ সমান সমান কিন্তু জুল কুলম ইনভার্স 1, ঠিক আছে, কিভাবে ঠিক আছে, ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ যদি হয়, ডাব্লিউ হচ্ছে জুল, কিউ হচ্ছে কুলম, তাহলে জুল কুলম ইনভার্স 1, জুল কুলম ইনভার্স 1, দেখো ঠিক আছে, এক ঠিক আছে, জুল সমান সমান ভি এবং সি, তাহলে এখন দেখো খেয়াল করো ভি এবং সি জুল সমান সমান, এই দেখো এখন যদি ডাব্লিউ বের করতে চাই আমরা, তাহলে কী হবে বলো তো, ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ, তাহলে ভোল্টের হোক কি ভোল্ট আর কিউ এর হোক কি কুলম, তাহলে আমরা ভি কিউ বলতে পারি। আবার দেখো ভি ইকুয়ালস টু জুল বাই কুলম, এই যে এটা, এই যে দেখো এটা, তাহলে তিনটাই কিন্তু ঠিক আছে, 1 2 3, একটু আর কি চেঞ্জ করে দেয় তোমার বুঝতে ধরতে পারার জন্য। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, খেয়াল করো এটি গোলকের আয়তন কত, তো আয়তন আমরা জানি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, তো 4/3 পাই আর কিউব দাও, পাইটা রেখে দিয়ে কাজ করো কারণ পাই এখানে দিয়ে দিছে, তো তাহলে 4/3 আর কিউব দিয়ে দাও, তাহলে 4/3 ইন্টু আর কিউব, আর হচ্ছে 2 কিউব দিয়ে দিই, তাহলে মান আসছে 32/3 পাই সেন্টিমিটার কিউব, ঠিক আছে, পাই তো রেখে দিছি আমরা। ধারকত্ব হচ্ছে এত, ধারকত্ব সূত্র কীভাবে, ব্যাসার্ধ দেওয়া থাকলে কীভাবে বলো তো, সি ইকুয়ালস টু আর বাই কে, তাহলে আর 2 সেন্টিমিটার মানে 0.02 ভাগ 9 ইন্টু 10⁻9 দিয়ে দাও, দেখো কত আসে, আসে হচ্ছে 2.2 ইন্টু 10 ইনভার্স 12 ফ্যারাড, ঠিক আছে। চার্জ পাঁচ কুলম হলে পটেনশিয়াল হচ্ছে এত ভোল্টেজ, তাহলে চার্জ দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ভোল্টেজ বের করতে হয়, তাহলে ভি ইকুয়ালস টু চার্জ এবং ব্যাসার্ধ থাকলে কী বের করি, ভি ইকুয়ালস টু কে কিউ বাই আর, তাহলে কে এর মান বসাও 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ কত আছে বলো তো 5 কুলম, ভাগ হচ্ছে আর 0.02, তাহলে আসবে হচ্ছে 2.25 ইন্টু 10⁻12, তাহলে এটা ঠিক আছে, তাহলে 1 2 3 হচ্ছে আমাদের রাইট আনসার। এরপরটা আমরা যাই, কোনো ধনাত্মকভাবে আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে কি হবে, পৃথিবীর সাথে যুক্ত করলে খেয়াল করো কি হবে, বস্তুটি নিস্তরিত হবে, হ্যাঁ, এবং হচ্ছে বলছে বস্তু থেকে ইলেকট্রন পৃথিবীতে যায়, বস্তু থেকে ইলেকট্রন পৃথিবীতে যায় না, পৃথিবী থেকে ইলেকট্রন বস্তুতে আসে, তাহলে হচ্ছে কিন্তু 2 ভুল হবে, 3 কিন্তু ঠিক আছে, তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের রাইট আনসার। বৈদ্যুতিক যন্ত্রপাতিকে আর্থিং যেটা বলি আমরা, ভূমিষ্ঠের যখন আমরা তার যুক্ত করে দিই, হ্যাঁ, ভূমিষ্ঠ তার যেটা বলি, করার উদ্দেশ্যে কোনোভাবে যদি হঠাৎ করে প্রচুর চার্জ চলে আসে, তাহলে সেটা যেন কি হয় দেখো তো, সেটা যেন সঞ্চয় করে রাখা হয়, দ্রুত পৃথিবী পিছু চলে যায়, ক্ষয়ক্ষতির কারণ না হয়। সো এটাতে আমাদের অপশনগুলো দেখো কী কী দেওয়া আছে, অপশনগুলো দেওয়া আছে হচ্ছে 2 এবং 3, দেখো খেয়াল করো এখানে আমাদের এখানে দেখো দ্রুত পৃথিবীতে পিছু চলে যায় এবং ক্ষয়ক্ষতির কারণ যেন না হয়, 2 এবং 3 হচ্ছে আমাদের আনসার, 2 এবং 3।
2 এবং 3। নিচের চিত্রটি লক্ষ্য করো, এখানে দেখো কি কি দেওয়া আছে, দুইটা পয়েন্ট দেওয়া আছে আর কি। দেখো এ বিন্দুর বিভব উক্ত মানের দ্বারা বোঝায়, এখানে এ বিন্দু, এটা বি বিন্দু। এ বিন্দুর বিভব 10, বি বিন্দুর বিভব কি বলতো 20। অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক আধান এ বিন্দু পর্যন্ত আনতে 10 জুল কাজ করতে হয়। এখানে নিয়ে আসতে 10 জুল কাজ করতে হয়। এখন 1 কুলম্ব চার্জ নিয়েছে, কাজ ডাব্লিউ ইকুয়ালস টু কি ভি কিউ। তাহলে ভোল্টেজ ছিল 10, কিউ হচ্ছে 1, তাহলে 10 জুল কাজ করতে হবে, ঠিক আছে। অসীম থেকে 10 কুলম্ব ধনাত্মক আধান এ বিন্দুতে আনতে 100 জুল কাজ করতে হয়। তাহলে দেখো 10 কুলম্ব আধান আনতে ডাব্লিউ ইকুয়ালস, এবার ভোল্টেজের জায়গায় কত 10ই আছে, আর কিউ জায়গায় কত হবে 10 হবে, 10 কত 100 জুল কাজ করতে হয়। তাহলে এটা ঠিক আছে। 1 কুলম্ব ঋণাত্মক আধানকে এ বিন্দু হতে অসীম পর্যন্ত নিয়ে যেতে 10 জুল কাজ করতে হয়। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। তাহলে ভোল্টেজ কত বলো তো 10, আর কিউ কত বলো দেখি, কিউ হচ্ছে আমাদের 1 কুলম্ব, তাহলে হচ্ছে 10 জুল কাজ করতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে 1, 2, 3টাই হচ্ছে রাইট আনসার। তাহলে এখন 216 নম্বর প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো কি বলেছে। একটি 40 মাইক্রো ফ্যারাড, মাইক্রো কিন্তু দেওয়া আছে এখানে, একটা ক্যাপাসিটরের 3.2 × 10⁴ কুলম্ব চার্জ দেওয়া হলো। মানে আমাদের এখানে কিউ এর মান দেওয়া আছে, এখানে ক্যাপাসিটর সি এর মান দেওয়া আছে, বলছে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ক্যাপাসিটরের চার্জ থাকলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এটা কোনো আমাদের সমস্যা নেই। এর বিভব হচ্ছে এখানে 8 ভোল্টের ছিল, হ্যাঁ আমাদের ভুলে হচ্ছে 4 চলে আসছে, প্রশ্ন 8 ছিল, 8 হবে। সো এর বিভব হচ্ছে 8 ভোল্ট। এখন দেখো আসলে 8 ভোল্ট হয় কিনা, চলো বের করে দেখি আমরা। আমরা যদি একটু ক্যালকুলেশনে যাই, আমরা ভোল্টেজ বের করার সূত্র হচ্ছে, আমরা জানি ভি ইকুয়ালস টু, দেখো ভি ইকুয়ালস টু কিউ বাই সি। সো কিউ দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে 3.2 × 10⁴, 3.2 × 10⁴, আর সি দেওয়া আছে হচ্ছে 40 মাইক্রো ফ্যারাড, 40 মাইক্রো, তাহলে 40 মাইক্রো হচ্ছে 10⁻⁶। দেখো ক্যালকুলেশন করে দেখো কত আসে, ক্যালকুলেশন করলেই তোমরা আনসার চলে আসবে। 3.2 × 10⁻⁴ ভাগ হচ্ছে 40 × 10⁻⁶, ওকে, মান আসবে 8 ভোল্ট। অর্থাৎ কিন্তু দেখো খেয়াল করো, এখানে কিন্তু 2 নম্বরটা ঠিক আছে। সেখানে এত মেগাজুল 0.5 মেগাজুল শক্তি সঞ্চিত হবে। শক্তি সূত্র কি পড়েছি বলো তো, সি ইকুয়ালস টু বা ইউ ইকুয়ালস টু, তোমরা নিতে পারো ইউ বলতে পারো, ইউ বলতে পারো হাফ সি ভি স্কোয়ার। তো হাফ সি কত বাই সি, এই যে 40 × 10⁻⁶, আর ভোল্টেজ ছিল আর স্কোয়ার, দেখো কত আসে, তাহলে স্কোয়ার ইন্টু 40 × 10⁻⁶ ইন্টু হচ্ছে 0.5, আর 1.5 ইন্টু 0.5 × 40 × 10⁻⁶ ইন্টু আর স্কোয়ার, মান আসবে হচ্ছে 1.28 × 10⁻³ এখন এটা যদি আমরা এক হাতে ভাগ দিই, কারণ মেগাজুল আছে তো এখানে, এম জুল আছে, মিলি জুল আছে, তাহলে মিলিমিটার ইনভার্স, তাহলে আসবে হচ্ছে এখানে 1.28 × 10⁻³ গুণ হচ্ছে 1000, তাহলে 1.28 মিলিজুল আসে। আনসার কিন্তু এখানে দেওয়া হচ্ছে 0.5 মিলিজুল, তার মানে এটা কিন্তু হবে না, 1ও, তাহলে 2 হচ্ছে আমাদের আনসার। ওকে, পরেরটা দেখো 217 নম্বর কি বলেছে, যে দুটো গোলক দেওয়া আছে এবং গোলকের দেখো খেয়াল করো দুটি চার্জ দেওয়া আছে। এখানে বলেছে যে এ গোলক থেকে কিছু আধান বি গোলকে যাবে। আমরা জানি বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টের দিকে আধান চার্জগুলো প্রবাহ হয়, আর হচ্ছে কম থেকে বেশি ভোল্টের দিকে কি বলতো ইলেকট্রন প্রবাহিত হয়। তো খেয়াল করো, তাহলে বুঝতে পারতেছি যে এটা ঠিক আছে, এ গোলক থেকে বি গোলকের দিকে আধানগুলা যাবে। সো এটা যদি ঠিক হয় তাহলে খেয়াল করো, এ গোলক থেকে বলরেখা বি গোলকে যাবে। এখন দেখো বলরেখা কিন্তু সেম চার্জের মতোই, কিন্তু এখানে এই দেখো বলছে এ গোলক থেকে বলরেখা বি গোলকে যাবে না, বেশি চার্জ থেকে পজিটিভ চার্জ থেকে বলরেখা কম চার্জের দিকে আসে, তাহলে এটা কিন্তু হবে না। আর এটা দুটা প্লাস, তাহলে কি এটা কিন্তু বিকর্ষণ হবে, এইভাবে চলে যাবে, এইভাবে ছড়াবে, তো এটা কখনো হবে না। দুটি গোলকের বিভব সমান না হওয়া পর্যন্ত আধান এই প্রবাহ চলবে। অবশ্যই ভোল্টেজ যতক্ষণ সমান হবে না অতক্ষণ আধানের কি এটা রিলেশনটা চলতে থাকবে, দেওয়া নেওয়াটা হবে। তাহলে এই হচ্ছে 1 ও 3 হচ্ছে আমাদের আনসার। এরপরটা একটু খেয়াল করো তোমরা কি বলেছে 218 নম্বরটা, এখানে দেওয়া আছে, এখানে 10 ভোল্টেজ দেওয়া আছে, এখানে দেওয়া আছে 5 ভোল্টেজ, এখানে 15 কুলম, এখানে দেওয়া আছে 20 কুলম চার্জ, এ এবং বি। এখন এ থেকে কিছু আধান বিতে যাবে, আমরা জানি যে দেখো খেয়াল করো এ থেকে কিছু আধান বিতে যাবে। দেখো এটা বেশি ভোল্ট, এটা কি বলতো কম ভোল্ট, অবশ্যই বেশি ভোল্ট থেকে কম ভোল্টের দিকে কি আধান প্রবাহিত হয়, আমরা পড়েছি, তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো বি বস্তু থেকে কিছু আধান এতে যাবে, যদি এইটা ঠিক হয় তাহলে এটা অবশ্যই ভুল, 1 ঠিক হলে 2 অবশ্যই ভুল। সি হচ্ছে কি বলছে, দেখো আধানের পার্থক্য সর্বদা সমান থাকে না, আধানের পার্থক্য সর্বদা সমান থাকবে কেন,
ভোল্টেজ সমান না হওয়া পর্যন্ত এটা কিন্তু প্রবাহিত হবে, আধানের পার্থক্য এখানে সমান থাকে, নাও থাকতে পারে। তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের রাইট আনসার। তো এই ছিল আমাদের এই টাইপের এমসিকিউ এর সমাধান। তোমরা আশা করি এটা বুঝতে পারছো। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেন দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।